টানা কয়েকদিনের মেঘলা আকাশ পেরিয়ে আজ অবশেষে একটু সূর্যের দেখা মিলেছে। আমাদের কথায় আছে না, মেঘের পরেই রোদ আর বৃষ্টির পরেই আসে প্রশান্তি। আজ সেরকমই একটি দিন। ইচ্ছা করছে একটু চিড়ে ভাজা খেতে। আমার তো দারুণ লাগে। তাই ভাবলাম আজকে সকালের ব্রেকফাস্টটা সারি চিড়ে ভাজা দিয়ে। তার সঙ্গে দিয়ে নিয়েছিলাম আমার তৈরি করা 1 চামচ ঘি, একটু চিনি। ব্যাস, আমার তো এরকমভাবে চিড়ে খেতে দারুণ লাগে। আর তার সঙ্গে ছিল কলকাতা স্টাইলের লেবু চা, মানে একটু জলজিরা, একটু বিট নুন আর একটু লেবু দিয়ে। চিড়ে ভাজার সাথে চা না খেলে জমে না। চায়ে চুমুক দিতেই বাইরে চোখ পড়ল, দেখলাম রামধনু দেখা যাচ্ছে। দারুণ লাগছিল। বাইরের প্রকৃতি যে আমাদের মনের উপরে বেশ খানিকটা প্রভাব বিস্তার করে, তাই আয়ারল্যান্ডে এসে আমি হাড়ে হাড়ে টের পাই। আজকে একটু টকঝাল কিছু খেতে ইচ্ছা করছে। আগের দিন রাতেই আমি একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, আর আমার ফ্রিজে অনেকটা চিকেন কিমা ছিল। সেটা দিয়েই আজকে বানাচ্ছি ঘুগনি। আজকে রান্না করতে করতে ছোটবেলাকার একটা স্মৃতি মনে পড়ে গেল। আমার বয়স তখন 6 কি 7 হবে। মা আমাকে বেলঘরিয়ায় মিশন রোডের ওইখানে পড়াতে নিয়ে যেত। ওই পাড়াতেই, মানে যেখানে আমি পড়তে যেতাম, ওখানে একজন বয়স্ক করে ভদ্রলোক ঘুগনি বিক্রি করতেন। আর পড়ে যখন সন্ধেবেলায় বাড়ি ফিরতাম, তখন মাঝে মধ্যেই ওই কাকুর কাছ থেকে ঘুগনি খেতাম। মানে রীতিমতন মাকে বায়না করতাম যে মা, আমাকে কিন্তু আজকে ঘুগনিটা খাওয়াতেই হবে। সেটাই মনে পড়ে গেল। আর আমার জানো তো, ঘুগনির সাথে না ওই কড়া করে একটা টোস্ট হবে, বাটার টোস্ট, সেটার সাথেই আমার ঘুগনি খেতে দারুণ লাগে।